আমাদের ফ্রি ফায়ার গেমে পুরনো এমন অনেক বান্ডেল রয়েছে যেসব বান্ডেল সবাইকে ফ্রিতে দিয়েছিল। 4-5 বছর আগে ফ্রিতে দেওয়া ওইসব বান্ডেল এখন বর্তমানে সবচেয়ে রেয়ার আইটেমে রূপান্তরিত হয়েছে। তোমরা হয়তো অনেকে জানো না ফ্রিতে দেওয়া রেয়ার বান্ডেল গুলো আমাদের আইডিতে পড়ে আছে। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ফ্রি ইভেন্টে দেওয়া 10টি রেয়ার বান্ডেল। আসে নাম্বার 10 এর যে বান্ডেলটি আসে সেটা হচ্ছে আমাদের ল্যাব জায়ান্ট। এই বান্ডেলটি আমাদের ফ্রি ফায়ার গেমে দেওয়া হয়েছিল 2019 সালে। এরপর এই বান্ডেলটিকে গানা ফ্রি ফায়ার দ্বিতীয়বার কখনোই রিটার্ন করেনি। ফ্রিতে দেওয়া এই বান্ডেলটি এখন গেমের মোস্ট রেয়ার আইটেমের মধ্যে একটি, কারণ নতুন প্লেয়ারদের কাছে এই বান্ডেল তুমি আর খুঁজে পাবা না। ফ্রি ফায়ার গেম যারা 19 সাল থেকে গেম খেলা শুরু করছিল শুধুমাত্র তাদের কাছে এই ল্যাব জায়ান্ট বান্ডেলটা আছে। তবে এই বান্ডেলটি দেখতে একটু ভয়ঙ্কর টাইপের হলেও বান্ডেলটি এখন কিন্তু অনেক রেয়ার হয়ে গেছে। এই বান্ডেলটি নতুন কেউ দেখলে বই পাবে, বলবে যে এই বান্ডেলটি কোথা থেকে আসলো। ভাই এই বান্ডেলটি আমাদের ফ্রি ফায়ার গেমে 2019 সালে একটা ফ্রি ইভেন্টে দিয়েছিল। এই বান্ডেলটা আমি ফ্রি ইভেন্ট থেকে নিয়েছিলাম। বর্তমানে এই বান্ডেলের কথা বলতে গেলে গেমের একটা রেয়ার আইটেম। আসেন নাম্বার 9 এর যে রেয়ার আইটেমটি আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশের জার্সি। বাংলাদেশের এই জার্সিরও ফ্রি ফায়ার গেমের মোস্ট রেয়ার আইটেমের মধ্যে একটি বর্তমানে। বাংলাদেশের এই জার্সিটা আমাদের ফ্রি ফায়ার গেমে তখন দেওয়া হয় সর্বপ্রথম আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়া হয়। এটা মোটামুটি আমাদের ফ্রি ফায়ার গেমে 4 থেকে 5 বছর পুরনো একটা জার্সি। নতুন 3 থেকে 2 বছর ধরে যারা গেম খেলা শুরু করছে এই বাংলাদেশের জার্সিটা কিন্তু তাদের কাছে আর দেখা যায় না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এই জার্সিটা কিন্তু গ্যানা ফ্রি ফায়ার এখনো পর্যন্ত ব্যাগ দেয়নি কোনো ইভেন্টে। একটি ব্যাগ দেওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম রয়েছে। অন্য দিক দিয়ে এই জার্সিটা কিন্তু একটা ভালো লুকও দিতে পারে। বাড়ির মাথার অ্যাঞ্জেলিক পেন পরলে এই বান্ডেলের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়। বাংলাদেশের জার্সি হিসেবে এটা কিন্তু অনেকেরই ফেভারিট একটা আইটেম বর্তমানে। তোমাদের কার কার কাছে এই বাংলাদেশের জার্সিটা আছে কমেন্ট করে জানাতে পারো। নতুন প্লেয়ারের কাছে কিন্তু বাংলাদেশের জার্সিটা নেই। দ্যাট মিন্স গেমের মধ্যে এটা একটা রেয়ার আইটেম এখন। আসে নাম্বার 8 যে বান্ডেল আছে সেটা হচ্ছে এইটা। ফ্রি বান্ডেলের মধ্যে এইটা মোটামুটি একটা পুরনো বান্ডেল। কয়েক বছর আগে ফ্রি ফায়ার গেমে মোস্ট ইউজেস একটা বান্ডেলের মধ্যে ছিল। ফ্রি ফায়ার গেমে এই বান্ডেল যখন রিলিজ করে তখন অনেকেই এই বান্ডেলটা নিয়েছিল এবং এই বান্ডেল সবাই ফ্রিতে নিয়েছে তখন। এই বান্ডেলের সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড পার্সেস সারাই বান্ডেল পরে তো ম্যাক্সিমাম প্লেয়ারে দেখা যেত এই বান্ডেলে অনেকেই পরে খেলে। এটা গেমের মধ্যে বর্তমানে আস্তে আস্তে রেয়ার হয়ে যাইতেছে। এখন গেমে এটা প্রায় অনেকটা রেয়ার। অনেক প্লেয়ার চাই এই বান্ডেল নেওয়ার জন্য, তবে এত তাড়াতাড়ি গেরানা এই বান্ডেলটাকে রিলিজ করবে বলে আমার মনে হয় না। তো তোমাদের কারো কাছে কি এই বান্ডেলটা আছে কমেন্ট করে এখনই জানাতে পারো। তবে নাম্বার 7 যে বান্ডেলটি আসে সেটি হচ্ছে এই বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু গেমের একটা মোস্ট রেয়ার আইটেম বর্তমান সময়ে। এই বান্ডেলটা আমাদের ফ্রি ফায়ার গেমে 2019-20 সালের দিকে দেওয়া হয়। এটা গেমের প্রায় 5 থেকে 6 বছর ওল্ড একটা বান্ডেল। আমার যতটুকু মনে আছে এটা একটা র্যাম্পেজ ইভেন্টে দেওয়া হয়েছিল। ফ্রি ফায়ার গেমের র্যাম্পেজ ইভেন্ট কিন্তু অনেক আগে আসতো, কিন্তু র্যাম্পেজ ইভেন্ট আসে না। এই বান্ডেলটা গেমে যখন আসলে তখন গেরানা এটা সবাইকে ফ্রিতে দিয়েছিল। ওই সময় এই বান্ডেলটা সবথেকে বেশি পপুলার হয়েছিল এটা হেডের জন্য। অনেকে এটাকে টিকটকার অপু ভাইয়ের হেড বলতো। আগে টিকটকার অপু ভাইয়ের চুলের অনেক কালার করতো। ফ্রি ফায়ার গেমের অনেক প্লেয়ার এটাকে অপু ভাই বান্ডেল হিসেবে জানতো। নতুন প্লেয়ারদের কাছে কিন্তু এই বান্ডেলটা নেই। তো এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে এখন ওল্ডেজ বান্ডেল হিসেবে অনেক রেয়ার হয়ে গেছে। এবং এই বান্ডেলটা যারা 5 থেকে 6 বছর আগে গেম খেলা শুরু করছিল বর্তমান সময় শুধুমাত্র তাদের কাছে এই বান্ডেল দেখা যায়। আর এই বান্ডেলটা কিন্তু দ্বিতীয়বার গেরানা রিটার্নও করেন। এখন দিন দিন এই বান্ডেলটা আরো অনেক রেয়ার হয়ে গেছে। তোমাদের কারো কাছে এই বান্ডেলটা আছে কিনা কমেন্ট করে জানাতে পারো। দেন আসেন নাম্বার 6 যে আইটেম গুলো আসে সেগুলো হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট টি-শার্ট। ফ্রি ফায়ার গেমে যারা একদম ওল্ড প্লেয়ার আছে, মানে যারা 2018 সাল অথবা 19 সাল থেকে গেম খেলা শুরু করছে, একমাত্র ওইসব প্লেয়ারের কাছে এই জ্যাকেট গুলো আছে। এই যে টি-শার্ট এবং জ্যাকেট গুলো নতুন কোন প্লেয়ার কাছে দেখা যায় না। স্যার এই যে সাদা কালো টি-শার্টটা দেখতে পারতেছো, ইয়েলো কালার মধ্যে এই টি-শার্টটা আসে আমাদের গেমের 7টা দিনের নাম, ফ্রাইডে, সানডে, ওয়েডনেসডে। এই টি-শার্ট গুলো আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক লিমিটেড প্লেয়ারের কাছে আছে। আর কিভাবে আমি পাইছি আমি নিজেও জানি না, তবে আমার এতটুকু মনে আছে এই টি-শার্ট গুলো আমাদের ডায়মন্ডে নিতে হয় না। ফ্রি ফায়ার গেমে যাকে গোল্ড রেল ছিল, ডায়মন্ড রেল ছিল, সব ডায়মন্ড রেল এবং গোল্ড রেলের মধ্যে এই টি-শার্ট গুলো পাওয়া যায়। নতুন করে ডায়মন্ড রেল অথবা গোল্ড রেলের মধ্যে কিন্তু এই টি-শার্ট গুলো পাওয়া যায়। একই সাথে টি-শার্ট এবং জ্যাকেট গুলো কিন্তু অনেক সুন্দর লুক দিতে পারে। যেকোনো অ্যাঞ্জেলিক পেন অথবা ভালো একটা প্যান থাকলে ইজিলি কিন্তু সুন্দর একটা লুক দিতে পারবা তোমরা। এখন 5 থেকে 6 বছর পুরনো হওয়ার কারণে এগুলো কিন্তু অনেক রেয়ার হয়ে গেছে। আইটেম গুলো যদিও তোমাদের কাছে অনেক নরমাল মনে হইতেছে, এগুলো কিন্তু ফ্রি ফায়ার গেমে যে নরমাল প্লেয়ার আছে তাদের কাছে এখন আর খুঁজে পাবা না। একমাত্র ফ্রি ফায়ার গেমে যারা উল্লেস প্লেয়ার আছে শুধুমাত্র তাদের কাছে এই টি-শার্ট গুলো রয়েছে। তো কার কার কাছে আছে এই টি-শার্ট গুলো কমেন্টে তোমাদের নাম বলে আছে, আমিও দেখতে চাই ফ্রি ফায়ার গেমে কতজন উল্ড প্লেয়ার আছে। আসে নাম্বার 5